আসসালামু আলাইকুম। আম, আমি সবুজ ইতালি থেকে বলতেছি। আপনার সন্ধ্যা 6:30। বিশেষ একটা কারণে আপনার এই ভিডিওটা করা। এটা আসলে বিশেষ করে আমাদের বাঙালি যে ইয়ং জেনারেশন আছে তাদের জন্য ভিডিওটা। কারণ ইদানিং আপনার অনেকে লিবিয়া দিয়ে ইতালিতে আসার জন্য ট্রাই করতেছে এবং কি অপেক্ষা করতেছে আবার লিবিয়া আসবে, লিবিয়া দিয়ে আবার প্লাস ইতালিতে আসবে। যারা এসে গেছেন, আর যারা আটকে আছেন লিবিয়াতে তারা বুঝে কষ্টটা। আর যারা বাংলাদেশ থেকে আসার জন্য ট্রাই করতেছেন তাদের জন্য ভিডিওটা। আপনাদের কাছে আন্তরিক এবং কি কি বলে এটাকে, বলার মতো ভাষা নাই, অনুরোধ থাকলো যে আর লিবিয়া না। কারণ পৃথিবীর দরজা এখন সবার জন্য উন্মুক্ত। আমার পিছনে একজন আমাদের নাম হচ্ছে হাসিব ভাই। উনি আসসালামু আলাইকুম। হচ্ছে ওনার ডিস্ট্রিক্ট হচ্ছে মাদারীপুর। বিশেষ করে যারা মাদারীপুরের ডিস্ট্রিক্টের লোকজন, এই মেসেজটা হচ্ছে যারা আসার জন্য অপেক্ষা করতেছেন, অন্তত ভাই লিবিয়াতে আন না। আপনি আর ইউরোপের অনেক রাষ্ট্র আছে, আপনি বিমানে করে আসতে পারেন, বিভিন্ন এজেন্সি কাজ করে, এটা কেউ শুনতে চায় না। চাও এখন আপনাদের সামনে হাসিব ভাই, মাদারীপুরের ডিস্ট্রিক্টের লোক, উনি আপনাদেরকে একটা মেসেজ দেবে। হাসিব ভাই বলেন। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হাসিব শেখ। আমার দেশের বাড়ি হচ্ছে মাদারীপুর জেলা রাজুর থানা। তো আমি ইটালিতে 2 বছর যাবত আছি, ইটালির বেরগামো শহরে আছি। তো আসলে বলার তো অনেক কথাই আছে, আবার না বললেও নয়, বলতেও মন চায়, আবার না বললেও নয়। কারণ বর্তমানে আমাদের মাদারীপুরের যে পরিস্থিতি, কারণ ছেলে পেলে অন্যদিকে না দিয়ে প্রত্যেকটা গার্জিয়ান চাইতেছে তারা লিবিয়া দিয়ে ইটালি দিবে। কারণ অন্য সব জেলার ছেলে পেলেদের একটা অন্যদিকে হয়তো ব্যবসা বাণিজ্যের দিকে ঝুঁকায়, কিংবা চাকরির দিকে, পড়াশোনার দিকে। কিন্তু আমাদের জেলাটা এরকম হয়ে গেছে যে ছেলে 13-14 বছর বয়স হইলেই তাকে লিবিয়া দিয়ে দিয়ে দাও। কারণ ইটালি গেলেই মাসে লক্ষ লক্ষ টাকা। আসলে একটা সময় ছিল যারা 2020 আগে যারা আছে তারা এদেশে অনেক শান্তিতে ছিল, কিন্তু বর্তমানে ইটালি আগের মতো নাই। এই দেশে আসার পর অনেক স্ট্রাগল করতে হয়, অনেক কিছুর বাধার সম্মুখীন হতে হয়। তারপর আবার যারা আল্লাহ না করুক যারা লিবিয়াতে আসতে চাচ্ছেন, যারা লিবিয়া আছে, আমি চাই আল্লাহ সবাই ভালোভাবে আনুক। কিন্তু এই লিবিয়া এমন এমন আমার দেখা অনেক পরিবার নষ্ট করছে, আমার অনেক বন্ধুদেরকে কেড়ে নিছে, অনেক ভাই ব্রাদার যাদের খুব কাছের ছিল কিন্তু তারা আজকে নেই। আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুক। কারণ এই লিবিয়া অনেক মায়ের বুক খালি করছে, কারো পরিবার শেষ করছে।